এখানে আমি জন্মগ্রহণ করেছি, লেখাপড়া করেছি, বড় হয়েছি। আপনারা কি চান আপনার সন্তানকে বিজয় দেখতে না বিজয় না দেখতে? আমি আশা করি আপনারা আপনাদের সন্তানকে বিজয় দেখতে চান। বিজয় দেখতে হলে আপনার সন্তানকে ধানের শীষে ভোট দিতে হবে। সংগ্রাম ভাইয়েরা আমার, আমি দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার সাথে ছিলাম। 2012 সাল থেকে আমি 18 দল করেছি, 20 দল করেছি, যুবপথ আন্দোলন করেছি, রাজপথে সক্রিয় ছিলাম। তখনকার 2014 সালে আওয়ামী লীগ আমাকে অফার দিয়েছিল, আপনি নড়াইলে ইলেকশন করেন, আপনাকে নির্বাচিত করা হবে। 24 সালে দিয়েছিল, আমি খালেদা জিয়ার সাথে বেইমানি করি নাই, কারণ আমি জানি যে খালেদা জিয়ার সাথে বেইমানি করা মানে জাতির সাথে বেইমানি করা। যারা বিএনপির সাথে বেইমানি করছে তারা কেউ আজ পর্যন্ত ভালো নাই, তারা জানা যায় লোক যায় না। বিএনপির সাথে বিচৌধুরী বেইমানি করেছিল, তখন তার কি অবস্থা হয়েছিল? বিএনপির সাথে কর্ণবলী বেইমানি করেছে, তার কি অবস্থা? বিএনপির সাথে মান্নান বেইমানি করেছে, তার কি অবস্থা? তার জানা যায় মাত্র 50 জন লোক গেছে। বিএনপির মহাসচিব ছিলেন। বিএনপির সাথে ওবায়দুর রহমান বেইমানি করেছেন, পরে বুঝতে পেরেছেন বেইমানির অবস্থা ভালো হয় না, তারপরে আবার দলে আসে উনি মেম্বার অব দি পার্লামেন্টে ছিলেন। আর অনেকে তো সামান্য নেতা। নাজমুলের কি অবস্থা হয়েছিল বেইমানি করলে? আমরা জানি বেইমানির ফল ভালো না, কারণ ইরান যারা সিরাজদৌলার সাথে যারা বেইমানি করেছিল তাদের মৃত্যু কিভাবে হয়েছিল এটা আমরা আপনার সবাই জানি। আপনারা যদি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত করতে চান, আত্মার শান্তি, আপনারা যদি মনে করেন আমরা জিয়াউর রহমান আদর্শ বিশ্বাস করি, আপনারা যদি মনে করেন যে আমরা তারেক জিয়ার আদর্শকে বিশ্বাস করি, তাহলে ধানের শীষের মার্কা ছাড়া আপনাদের কোন মার্কা থাকতে পারে না। এখন তোমাদের ভিতরে আসলে তোমাকে সিগন্যাল দিবে। সিগন্যাল কখন যায়? যখন জাহাজ ডুবে যায় ঝড়েতে। সিগন্যাল কখন যায়? যখন প্লেনে ঝড় ওঠে। তারেক জিয়া এমন একটা নেতা যার কথায় মানুষ কাঁদে, যার কথায় মানুষ হাসে, যার কথায় মানুষ বিশ্বাস করে। সেই নেতা কখনো তার দল ধানের শীষ বাদ দিয়ে অন্য কোন লোককে সিগন্যাল দিতে পারে না। Side by side fridge.